ভিউয়ার্স, এখন আমার ফ্যানেল ড্রেসিং শেষ। আপনারা দেখতেছেন এটি হলো মেইন 50 স্কোয়ার আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজউদ্দিন বিকে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে আপনারা দেখবেন মিটার বক্স বা ফ্যানেল ড্রেসিং। আমি কেবল কিভাবে এমসিসিবিতে ড্রেসিং করব সেটি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকেন। আমি প্রথমে কেবলের উপরের ইনসুলেশন যেগুলি আছে এবং যে কেবলের সাপোর্ট রশির মতো যে পার্টগুলি আছে সেগুলি একটি একটি করে সাফাই করে নিচ্ছি। সম্পূর্ণ সাফাই শেষ হয়ে গেলে আমি ইঞ্চি টেপ দিয়ে 45 ইঞ্চি করে কেটে নেব, কারণ হ্যাগার এমসিসিবিগুলি যেখানে সেটিং করা হয়েছে একটু নিচে, সেজন্য আমি মাপ দিয়ে 45 সেন্টি করে কেটে নিচ্ছি। আর নিউট্রালটা 40 সেন্টি করে কেটে নিচ্ছি, কারণ নিউট্রালটা আরও নিচে। আপনাকে প্রথমে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিতে হবে, কারণ বেশি ছোটো হয়ে গেলেও আপনার কাজ করতে কষ্ট হবে। এবং এখানে একটু স্পেয়ার দরকার, কারণ অনেক সময় গরম হয়ে উপরে কেবলগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য লম্বা রাখলে আপনার পরে কাটিং করে আবার স্পেয়ারগুলি লাগানো যায়। এখন আমি একটি একটি করে কেবলের ইনসুলেশনগুলি কেটে থামাগুলি বের করছি। হ্যাগারটা কিন্তু অনেক ভালো কোম্পানির এমসিসিবি। হ্যাগারের এমসিসিবিতে আপনার ল্যাগ দরকার নাই। ইনসুলেশন খুললে ডাইরেক্ট ঢুকিয়ে টাইট দেওয়া যায়। নিউট্রাল কিন্তু ল্যাগের দরকার আছে, কারণ নিউট্রালটি আপনার নিউট্রাল বারে নাটের মাধ্যমে টাইট দিতে হবে। এখন আমি গ্রিফিনের মাধ্যমে গ্রিফিং করতেছি। গ্রিফিনের মাধ্যমে চাপ দিয়ে এটা আপনার লেগটা একেবারে কেবলের যে তামাগুলি আছে তামার সাথে শক্তভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি রাউন্ড করে করে একটি একটি হ্যাগার এমসিসিবির মধ্যে কানেকশন করে দেব। এগুলি হলো এলকির নাট। আমার যে এলকি স্ক্রুড্রাইভার যেটি আছে সেটির সাহায্যে আমি টাইট দিতেছি। 5 নম্বর এলকি। রেড থেকে শুরু করে প্রথমে রেড, এরপরে ইয়েলো, এরপর ব্লু, এরপর ব্ল্যাক, এরকম করে সিরিয়াল আছে। ইলেকট্রিক কাজে আপনার 3 ফেজ কাজে আপনি সবসময় খেয়াল রাখবেন রেড, ইয়েলো, ব্লু এরকম করে শুরু হবে। আপনার প্রথমে যদি আপনার ব্লু থেকে শুরু করেন এটা কাজ উল্টা হয়ে যাবে। সেজন্য আপনাকে শুরু করতে রেড বাম সাইড থেকে রেড, ইয়েলো, ব্লু এরকম করে ফিটিং করে আসতে হবে। এখন আমি রেডটা প্রথমে টাইট দিয়ে দিয়েছি, এখন ইয়েলোটা টাইট দিতেছি। এরপর ব্লু শেষ হয়ে গেলে আপনার যে আমি ব্ল্যাক কালারে নিউট্রালে ল্যাগ লাগিয়েছি, নিউট্রালটিও নাটের সাহায্যে নিউট্রাল বারে টাইট দিয়ে দেব। ভিউয়ার্স, আমি আপনাদের সামনে নিত্য নতুন আমার হাতে যা কাজগুলি আসে সবগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। এখন দেখতেছেন আমি নাট খুলতেছি। নাট খোলা শেষ হয়ে গেলে এখন নিউট্রালটি ঢুকিয়ে দেব। কাজ তেমন কঠিন না কাজ করলে, কারণ বড় কাজ আর সহজ। একটু কেবল বড় মোটা হলে একটু শক্তি দেওয়া লাগে, নাহলে কাজ তেমন কঠিন না। আপনার রুল অনুযায়ী কাজ করলে কাজ অনেক সহজ। নিয়ম অনুযায়ী কাজ করলে কাজ সহজ। প্রথমে আপনার যদি আরব গালফে কাজ করেন, বিদেশে এসে দেশের কতগুলি নিয়ম আছে। 5-6 মাস যে কোনো একজনের ইলেকট্রিশিয়ানের সাথে কাজ করে আপনার নিয়মগুলো শিখে নিতে হবে। কারণ আমি যে কাজগুলি এখন বর্তমান করতেছি এটি সরকারিভাবে
দুইবার চেক দেওয়া হবে। প্রথমে একজন সরকারি লাইসেন্স পেয়েছে এরকম ওমানি আসবে ইলেকট্রিক লাইসেন্স, এরপর আরেকজন আসবে মাজন অফিসের ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার। এখন দেখতেছেন আমি যেটি মেইন 50 স্কোয়ার কেবল সেটি কাটার মাধ্যমে কাটতেছি কিন্তু অনেক জোর দিয়ে কাটতেছি, কারণ কেবলগুলি অনেক হার্ড, অনেক শক্ত। এখন একটি একটি করে আমি ইনসুলেশন কেটে লেগ পরিয়ে দেব এই তারগুলিতে, এই কেবলগুলিতে প্রত্যেকটিতে লেগ দেওয়া লাগবে, কারণ এগুলি লেগ এমসিসিবিটা মোটা 250 এম্পিয়ার, সেই জন্য এখানে লেগ ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি আমি গ্রিফিনের সাইজ করে নিয়েছি 50 স্কোয়ার লেগ টাইট দেওয়ার জন্য। এই গ্রিফিনটি লাস্ট 70 স্কোয়ার কেবল গ্রিফিন করা যায়। আমি এখন একটি একটি করে 4টি কেবলে 50 স্কোয়ার লেগ ঢুকিয়ে দেব। এই লেগগুলি ঢুকানো শেষ হয়ে গেলে গ্রিফিনের সাহায্যে টাইট দিয়ে দেব। কেবলের সাথে টাইট দেওয়া শেষ হলে আমি লাল কালারে লাল, ইয়েলো কালারে ইয়েলো, ব্লু কালারে ব্লু, ব্ল্যাক কালারে ব্ল্যাক, সাইডে কালারের সাইডটি ট্যাপ দিয়ে ট্যাপিং করে দেব, কারণ কালার মিলিয়ে আপনাকে ট্যাপিং করতে হবে। দেখতেছেন আপনারা আমি গ্রিফিং করতেছি, একটি কেবল 2টি করে চাপ দিতে হবে। এই লেগগুলি 1 সেন্টির ভিতরে আপনার 2টি চাপ দিতে হবে, কারণ একটু মজবুত করে ধরার জন্য। এরপর আমি কালার ট্যাপ দিয়ে কালারিং করে ট্যাপ দিয়ে দেব, লাল কালারে লাল, ইয়েলো কালারে ইয়েলো, ব্লু কালারে ব্লু। কারণ এখানের আমি প্রথমে বলছিলাম একজন আসবে লাইসেন্স যারা পেয়েছে ওমানি বা ইন্ডিয়ান নফরও আছে, ইন্ডিয়ানও আছে, যাদের লাইসেন্স আছে এরা এসে চেক করবে আমার কাজ শুদ্ধ হয়েছে কিনা। এরা যখন পেপার দেবে, অনুমতি দেবে, কাজ শুদ্ধ হয়েছে এরকম করে এরা একটা অনুমতি দেবে এবং লোড বাহির করে দেবে। এই মিটারে, এই প্যানেলে কত লোড হয়েছে এরকম করে এটা পেপার দেবে। এই পেপারটা আমরা দোকান মালিকের সাহায্যে বা যে ঘরে কারেন্ট নামাবে এর মালিকের কাগজপত্র দিয়ে, এখানে মাজন অফিস আছে, সেখানে মাজন অফিসে জমা দিলে মাজন অফিস থেকে সরকারি ইঞ্জিনিয়ার যাবে। সরকারি ইঞ্জিনিয়াররা পুনরায় চেক করবে, মেগারের সাহায্যে পুনরায় মেগার করে চেক করে এবং সবগুলা খুলে একটি একটি করে চেক করে। এরা যখন ভালোভাবে রেজাল্ট অনুমতি দিয়ে দেবে, পেপারে সিগনেচার করে দিলে এরপর কোম্পানি এসে সবগুলি মিটার লাগিয়ে দেবে। এখানে কাজ করতে আপনার সরকারি নিয়ম অনুযায়ী করতে হবে, কারণ এখানে এরা এসে অবশ্যই চেক করার আগে আপনি কারেন্ট পাবেন না, কারণ এরা নিজেরাই চেক করে। যদি আপনার কাজ ভালো হয়, প্রথমে যে লাইসেন্সদার ইলেকট্রিশিয়ান আছে সে ভালো, যদি আপনার কাজ ভালো হয় সে পেপার দিলে আপনার সরকারি ইঞ্জিনিয়ার আসবে। সেজন্য আপনাকে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। আমি এখন একটি 50 স্কোয়ার কেবলগুলি একটি একটি করে টাইট দিতেছি। এগুলি কিন্তু অনেক হার্ড, অনেক জোর দিয়ে আমাকে বাস দিতে হচ্ছে কেবলগুলি। কিন্তু বড় কাজ করলে জোর দিলেও কিন্তু কাজ করতে আরাম, আপনার হাতে এদিক ওদিক ধরা যায়। লম্বা করে কেবলগুলি লম্বা করে রাখছি, আপনার এদিক ওদিক ঘোরানো যায়। অনেক সহজ, তেমন কঠিন না। ইনশাল্লাহ আপনাদের হাতে যদি কাজ আসে আপনারাও সাহস করে করবেন, একটু নিয়মটা শিখে নেবেন। নিয়ম অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ ভুল হবে না। যদি আরব গালফে আসার যারা ইচ্ছা থাকে, আপনারা আমাদের প্রবাস থেকে যারা ভিডিও দিই এই ভিডিওগুলি দেখবেন, দেখে এদেশের কতগুলি নিয়ম আছে নিয়মগুলি শিখে নেবেন। দেখুন আমি প্যানেল বক্সটি যেভাবে ড্রেসিং করতেছি, সব প্যানেলেই এরকম করে ড্রেসিং করতে হবে। এটি শিখছেন এবং
কতগুলি নিয়ম আছে আপনার ঘর ওয়ারিংয়ের, সেই নিয়মগুলিও শিখতে হবে। আপনার এ দেশে সুইচের জন্য, সুইচ সার্কিটের জন্য 1.5 ওয়ার এবং সকেট সার্কিটের জন্য 2.5 ওয়ার। এখন আমি নিউট্রাল বারে কানেকশন করতেছি। দেখেন এই নিউট্রালটা হলো মেইন, যেটি সরকারি লাইন থেকে আসবে, সেই নিউট্রাল। এই নিউট্রাল থেকে সব জায়গায় নিউট্রাল যাবে, সেই জন্য এই বারটি একটু বড় নিউট্রাল বার। সকেটের জন্য 2.5 ওয়ার এবং এসির জন্য 4 স্কোয়ার mm এবং 6 স্কোয়ার mm ডালে অনেকে যে কোনো একটাই চলে। আমরা স্বাভাবিক 4 স্কোয়ার mm দিই। 4 স্কোয়ার mm দিয়ে এসির পাসিং দেওয়া, এসির ওয়ারিংয়ের পাসিং দেওয়া হয়। আর কতগুলি নিয়ম আছে, আপনার যেখানে লাইটের সুইচ আছে সেখানে এই সুইচে দেওয়া লাগে, আর যেখানে এসি বসবে সেখানে আউট লাইট, এখানে পানির লাইন, সবগুলি কতগুলি নিয়ম আছে। এদেশের ইলেকট্রিক কাজ, প্রবাসের ইলেকট্রিক কাজের কতগুলি নিয়ম আছে, সেগুলি আপনাকে আরব গালফে এসে শিখতে হবে। এগুলা দেশে নিয়ম নাই, এদেশে এসে শিখতে হবে। আমি ভিউয়ার্স, এখন আমার প্যানেল ড্রেসিং শেষ। আপনারা দেখতেছেন এটি হলো মেইন 50 স্কোয়ার mm, 3 ফেজ 3টি 100 অ্যাম্পিয়ার, সিঙ্গেল ফেজ 6টি 100 অ্যাম্পিয়ার করে। এখানে আমি 4টি ড্রেসিং করছি আর 2টি এসপিআর। এখানে 3 ফেজ 3টা আমি ড্রেসিং করছি। দেখেন এটি হলো মেইন 3 ফেজ ইন, আর এই সাইডটি হলো সিঙ্গেল ফেজ আউট। সিঙ্গেল ফেজে একটি ফেজ একটি নিউট্রাল, আর 3 ফেজে 3টি ফেজ, নিউট্রালটি আরেকবার। এটি হলো নিউট্রাল বার, নিউট্রালটি আরেকবার, আর 3টি ফেজ আউট হয়েছে নিউট্রাল ডাইরেক্ট। এখানে 3 ফেজ মিটার বলবে, রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, 3টি ফেজ থাকবে, আর ব্ল্যাকটা ডাইরেক্ট মিটার থেকে ডাইরেক্ট চলে আসবে। 3টি 3 ফেজ, 6টি সিঙ্গেল ফেজ। এ হলো প্যানেল মিটার বোর্ড ড্রেসিং। আপনারাও ইনশাআল্লাহ করতে পারবেন, যারা ইলেকট্রিকের কাজ করেন। আমার এই ভিডিও দেখে আপনারা ইনশাআল্লাহ করতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।